যদি এভাবে যদি রান্নাবাড়ি করে যদি জনগণে খাওয়ানো হয় তাহলে এটা তো সবার জন্য ক্ষতিকর। আর পোলট্রি মুরগি এমনিতেই মানুষের নানান ধরনের রোগবালা সৃষ্টি করে। আর উনি বলেছে যদি অসুস্থ মুরগি যদি এসে যদি জবে করেও দেয়, একটা পোলট্রি মুরগি অসুস্থ থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোগ গলা কিন্তু ছড়ায়। ছেলেবেলে ছিল এখানকার লোকাল ছেলেবেলে, তারা হাতে নাতে মোরা মুরগি সহকারে পাইছে। তার থেকে কম নেব হলো। এখন ওই সকালে আসলে আমার ফোন করলো, কিন্তু নিবে না নিবে না, আমি তো হ্যাঁ নিবো। এইবেলা 11টা কি 12টা দিয়ে গেছে। আমার ওই টাইমে আমার রান্না বান্না শেষ হতে ধরেন 1টা বাজে, 1টা থেকে আমার বিক্রি 2 ঘন্টা লাগে। এই ধরুন করতে লাগা দিচ্ছে এক মহিলা, রান্না শেষ হবে মহিলা তো তুমি যা কুটো আর আমরা একটু বেছে না করি আমরা জানি। বস্তা ভরে মুরগি দিয়ে গেছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা ভর্তি যে মুরগি, এই মুরগিটা কি? করছে মামা এক লোক দিয়ে গেছে, তো ওই লোক একটু আমি চিনি না। তো চিনেন না ভালো কথা, তো আপনি বস্তা ভরা মুরগি আপনি তো কোনো দিন হবে কিনেন না, তো এই মুরগি তাহলে কেমনে নিলেন? এই যে মোরা মুরগি এখানে দিয়েছি। আর নাটোর সেল সেন্টারগুলোতে মুরগি বিভিন্ন দোকান টোকান দেখে বা ওই সেল সেন্টারগুলোতে কম দামে সেল করে সম্ভব। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বস্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যিনি মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা 10,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যেন উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে।